ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। ভিশন ডাব্লিউবিসিএস এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। মিসলেনিয়াস পরীক্ষা আমাদের একদম দোরগোড়ায়। মিসলেনিয়াস পরীক্ষাকে কেন্দ্র করে আমরা সায়েন্স এবং টেকনোলজি থেকে যে এমসিকিউ ক্লাস শুরু করেছিলাম, এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে আমরা যে টার্গেট নিয়েছিলাম যে 1000 এমসিকিউ আলোচনা করব, অলরেডি আমাদের 600 এমসিকিউ আলোচনা হয়ে গেছে। আজকের ক্লাসে আমরা আরো গুরুত্বপূর্ণ বায়োলজি থেকে 100 এমসিকিউ আলোচনা করব। অর্থাৎ আমাদের 700 এমসিকিউ আজকেই কমপ্লিট হয়ে যাবে। এবং তোমরা যেমনটা প্রত্যেককে জানিয়েছিলে যে ইংরাজির সাথে সাথে বাংলা ভার্সনও এমসিকিউ আলোচনা করতে, সেই বাংলা ভার্সন এমসিকিউ আমরা আলোচনা করছি। আমাদের প্রথমে ইংলিশ ভার্সন এমসিকিউ 500টা অলরেডি আলোচনা হয়েছে। তারপর থেকে আমরা বাংলা ভার্সন এমসিকিউ অলরেডি দেখবে এনভায়রনমেন্টে 100টা এমসিকিউ আমরা আলোচনা করেছি। আজকে আমরা বায়োলজি থেকে 100টা এমসিকিউ আলোচনা করব আজকের এই 20তম ক্লাসে। ওকে, যারা আমাদের এই ক্লাসটা দেখার পর পিডিএফ, ফ্রি পিডিএফ কি চাইছো, তারা আমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ, এটাকে ইনস্টল করে লগ ইন করে নিও। লগ ইন করলে এরকম যে ইন্টারফেস পাবে, তার এই যে ডাব্লিউবিপিএসসি পার্ট রয়েছে, সেখানে সমস্ত ফ্রি স্টাডি মেটেরিয়াল পিডিএফ দেওয়া রয়েছে। আর যাদের কাছে ইনস্টল করা নেই, যাদের কাছে ইনস্টল করা আছে, তারা তো এটা দেখতেই পাচ্ছ। ইনস্টল করা না থাকলে ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ ইনস্টল করে এই ইন্টারফেসটা দেখতে পাবে। সেখানকার এই পার্টটাই সমস্ত যা ক্লাস হয়েছে বা আগামীতে যা ক্লাস হবে তার সমস্ত পিডিএফ কিন্তু এখানে সবকিছুটাই দেওয়া রয়েছে। আমরা আজকের কোশ্চেনের আলোচনা শুরু করব। কোশ্চেনের প্রথম কোশ্চেন হচ্ছে, কোষ পর্দা কোথায় দেখা যায়? উদ্ভিদ কোষে, প্রাণী কোষে, উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে, কোনোটাই নয়। কোষ পর্দা কোথায় দেখা যায়? কোষ পর্দা কোথায় দেখা যায়? আমরা কোষ পর্দাকে কোথায় দেখতে পাই? প্রথম প্রশ্ন, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে, নাকি কোনোটাই নয়? কোথায় আমরা দেখতে পাই? সেটা হচ্ছে কোষ পর্দা উভয়ই, উদ্ভিদ ও প্রাণী উভয় জায়গাতেই আমরা দেখতে পাই। আর যেটা কোষ প্রাচীর বা ইংরেজিতে যেটা আমরা বলি সেল ওয়াল, সেই সেল ওয়ালটা শুধুমাত্র প্ল্যান্টে দেখা যায়। আর বাদ বাকি উদ্ভিদের কোষ পর্দা দু জায়গাতেই দেখা যায়। যে কোষ পর্দা প্রোটিন লিপিড দিয়ে তৈরি হয়, প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি হয় বা প্রোটিন লিপিড দিয়ে তৈরি। 2 নম্বর প্রশ্নে চলে আসি, কোষ কথাটা প্রথম প্রত্যাবর্তন করেন কে? এবং যিনি প্রথম প্রত্যাবর্তন করেছিলেন তাকেই বলা হয় কি? ফাদার অফ সাইটোলজি। ফাদার অফ সাইটোলজি, কোষতত্ত্বের জনক। তিনি কে? ফাদার অফ সাইটোলজি আমরা বলি কাকে? রবার্ট হুক। রাইট আনসার, অপশন এ। তিনি হয়তো ঠিকই ডেড সেল আবিষ্কার করেছিলেন, কিন্তু তিনি তো প্রথম, সেই জন্য। নেক্সট প্রশ্নে চলে আসি, রবার্ট হুক। রবার্ট হুক প্রথম ওই মৌমাছির চাকের মতো যে স্ট্রাকচারটা দেখেছিলেন, সেটা কি তিনি কোষ নামকরণ করেছিলেন। কোষের শক্তি ঘর কাকে বলা হয়? কোষের শক্তি ঘর লাইসোজোম, গলগি বডি, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া। পাওয়ার হাউস কাকে বলা হয়? পাওয়ার হাউস অফ দ্য সেল বা কোষের শক্তিঘর কাকে বলা হয়? লাইসোজোম, গলগি বডি, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া। কোষের শক্তিঘর মাইটোকন্ড্রিয়াকে বলা হয়, কারণ এই মাইটোকন্ড্রিয়া কি উৎপন্ন করতে পারে? এটিপি উৎপন্ন করতে পারে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট উৎপন্ন করতে পারে। তাই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। স্নেহ পদার্থ সঞ্চিত থাকে, স্নেহ পদার্থ বা ফ্যাট জাতীয় পদার্থ সঞ্চিত থাকে কি হিসাবে? প্লাস্টিড, আমরা জানি লিউকোপ্লাস্টিড খাদ্য সঞ্চয় করতে সাহায্য করে। সেই লিউকোপ্লাস্টিডের মধ্যে যেটা অ্যালিউরন প্লাস্টিড, অ্যালিউরন প্লাস্টিড, সেটা ফ্যাট সঞ্চয় করতে সাহায্য করে। অপশন বি রাইট আনসার। এই অ্যালিউরন প্লাস্টিড ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, সেন্ট্রোজোম কোথায় থাকে? প্রাণী কোষ, উদ্ভিদ কোষ, আদি কোষ, আদর্শ কোষ। সেন্ট্রোজোম, যেটা কোষ বিভাজনের সময় ডিম্বতন্তু গঠন করে, এটা থাকে শুধুমাত্র প্রাণী কোষে থাকে। তাই অপশন বি রাইট আনসার, প্রাণী কোষ। এটা কি করে? এটা হচ্ছে ডিম্বতন্তু এই তালিকা তৈরি করতে সাহায্য করে। কোয়ান্টাজোম কোথায় থাকে? লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, জ্যান্থোপ্লাস্ট।
কোয়ান্টাজম কোথায় থাকে? কোয়ান্টাজম কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টে উপস্থিত। অপশন সি রাইট আনসার। ক্লোরোপ্লাস্ট সালোক সংশ্লেষ করতে সক্ষম। ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড ঝিল্লিতে যে কণিকা থাকে সেই কণিকাটাকেই বলছে কোয়ান্টাজম কণিকা। নেক্সট প্রশ্ন, আয়তনে বৃহৎ প্রাণী কোষ, এগুলোর মধ্যে কোন প্রাণী কোষের আয়তন সব থেকে বড় বা সব থেকে বৃহৎ? আয়তনে বলেছে কিন্তু। নাগ কোষ, রেমি গাছের তন্তু, উট পাখির ডিম, মাইকোপ্লাজমা। সঠিক উত্তর হচ্ছে কি উট পাখির ডিম আয়তনে সব থেকে বড় প্রাণী কোষ। নেক্সট, উট পাখির ডিম যা 180 মিলিমিটার লম্বা, 140 মিলিমিটার চওড়া, 1.2 কেজি তার ওজন। এটা কি সব থেকে বড়, এতটাই বড় পাখি যা উড়তেও পারে না, পৃথিবীর বৃহত্তম জীবন্ত পাখি প্রজাতি এটাই। নেক্সট প্রশ্ন, মস্তিষ্ক, কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? নিউক্লিয়াস, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড। কোষের মস্তিষ্ক বা হেড অফ দ্য সেল কাকে আমরা বলি? কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। তার কারণ কি? এই নিউক্লিয়াস কোষের মধ্যে বিভিন্ন কার্যগুলো সম্পাদিত করছে, এই জন্য কোষের মস্তিষ্ক নিউক্লিয়াসকে বলা হয়। অপশন এ রাইট আনসার। কোষের মস্তিষ্ক হচ্ছে নিউক্লিয়াস। নেক্সট প্রশ্ন, পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু কোনটা? পর্দাবিহীন মানে পর্দা নাই। লাইসোজোম, সেন্ট্রোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, গলগি বডি। পর্দা নেই কার? পর্দাবিহীন হচ্ছে এর মধ্যে কোনটা? সেন্ট্রোজোমের কোনো পর্দা নেই। এটা খুব পরীক্ষায় প্রশ্ন আছে। সেন্ট্রোজোম থাকে আর একটা থাকে, সেটা হচ্ছে রাইবোজোম। এই রাইবোজোমেরও কিন্তু কোনো পর্দা নাই। এই রাইবোজোমও অনেক সময় অপশনে দিয়ে দেয়। সেন্ট্রোজোম কখনো, কি বললাম, এদের দেহের বাইরে কোনো পর্দা নেই, এটা শুধুমাত্র প্রাণী কোষেই থাকে। কোষ প্রাচীর পাওয়া যায় কোথায়? উদ্ভিদ কোষ, প্রাণী কোষ ও উদ্ভিদ কোষ উভয়, প্রাণী কোষে, উদ্ভিদ ও ব্যাকটেরিয়া কোষে, নাকি কেবলমাত্র ব্যাকটেরিয়া কোষে? সেটা হচ্ছে উদ্ভিদ এবং ব্যাকটেরিয়া কোষে। এই কোষ প্রাচীরটা কি? এই কোষ প্রাচীরটা কিন্তু ডেড বা মৃত, জীবন্ত নয়, মৃত কোষ প্রাচীর পাওয়া যায়। কোষের বাইরের আবরণ একদম সব থেকে বাইরে, এটা সুরক্ষা প্রদান করাই হচ্ছে এর কাজ। প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর পাওয়া যায় না। ডিএনএ কে আবিষ্কার করেন? হরগোবিন্দ খুরানা, জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক? ফ্রান্সিস ক্রিক ও আলেকজান্ডার ফ্লেমিং, জেম ওয়াটসন, হরগোবিন্দ খুরানা। ডিএনএ আবিষ্কার বলতে, এই যে ডিএনএ আমরা কি জানি যে দ্বিতন্ত্রী গঠন, ডবল হেলিক্স গঠন, এটা কে কে আবিষ্কার করেছিলেন? ওয়াটসন এবং ক্রিক আবিষ্কার করেছিলেন ডিএনএ দ্বিতন্ত্রী গঠন। নেক্সট, মিওসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রসিং ওভার ঘটে? দুটো সমস্ত ক্রোমোজোমের মধ্যে খন্ড বিনিময়কেই আমরা ক্রসিং ওভার বলি। যে ক্রসিং ওভার ঘটে প্যাকাইটিন বা প্যাকিটিন উপদশায়। অপশন সি রাইট আনসার। প্যাকিটিন উপদশায়। এই প্যাকিটিন উপদশায় সাইন্যাপসিস ঘটে, দুটো খন্ড এই ক্রসিং ওভার ঘটে। ডিএনএ তে উপস্থিত পিরিমিডিন বেস গুলো কি কি? দু ধরনের বেস হয়, পিরিমিডিন বেস আর একটা হচ্ছে পিউরিন বেস। তো পিরিমিডিন বেস কোনগুলো? অ্যাডেনিন কোনটা? সঠিক উত্তর 613, থায়ামিন এবং সাইটোসিন। আর অ্যাডেনিন, গুয়ানিন এগুলো হচ্ছে পিউরিন বেস। নেক্সট প্রশ্ন, দেখো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন 4 রকম থাকে। অ্যাডেনিন থায়ামিনের সঙ্গে যুক্ত হয়, গুয়ানিন সাইটোসিনের সঙ্গে যুক্ত হয়। অ্যাডেনিন থায়ামিনের সঙ্গে দ্বিবন্ধন, গুয়ানিন সাইটোসিনের সঙ্গে ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন কম্বিনেশনের ক্রোমোজোম থাকলে একটা পুরুষ হবে? দেখো পুরুষ মানে কি? 44টা অটোজোম এবং এক্স ওয়াই, এটা হচ্ছে কি মেল। আর ফিমেল হতে গেলে কি প্রয়োজন? ফিমেল 44টা অটোজোম প্লাস এক্স এক্স, মেল এক্স ওয়াই। তার মানে এখানে সঠিক উত্তর আমরা কি করতে পারি? পিতার ওয়াই ক্রোমোজোম এবং মাতা, কারণ এই যে ওয়াই ক্রোমোজোম, এই ওয়াই ক্রোমোজোমের অপর নাম হলান্ট্রিক জিন। হলান্ট্রিক জিন, এই হলান্ট্রিক জিন বা ওয়াই ক্রোমোজোম শুধুমাত্র মেলের দেহেই উপস্থিত থাকে।
মেন্ডেলের উত্তরাধিকার সূত্র কিসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে? অযৌন জনন, অঙ্গজ জনন, যৌন জনন, উপরের সবকটি। উত্তরাধিকার সূত্র হচ্ছে, দেখো উত্তরাধিকার সূত্র কিন্তু বংশগতির, তাই জননের পদ্ধতি যেটা খুশি হতে পারে, সূত্রটা তো বংশগতির সূত্র, তাই সবকটাই উত্তর। নেক্সট, জেনেটিক্স এর সাথে সম্পর্কিত মেন্ডেলের সূত্র জৈব বিবর্তন, ডিএনএ এর গঠন, উত্তরাধিকার ও ভ্যারিয়েশন। কি রাইট আনসার? 616। জেনেটিক্স এর সাথে সম্পর্কিত হলো ভ্যারিয়েশন এবং উত্তরাধিকার, অপশন ডি রাইট আনসার। নেক্সট প্রশ্ন, একটি স্বাভাবিক মানব দেহের কোষে ক্রোমোজোম সংখ্যা কত? দেখো টোটাল ক্রোমোজোম হচ্ছে 46। এই টোটাল ক্রোমোজোমকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা অটোজোম, অটোজোম, আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। যে অটোজোমের সংখ্যা হচ্ছে 44 বা 22 জোড়া, আর সেক্স ক্রোমোজোম দুটো। এই সেক্স ক্রোমোজোমের মধ্যে আবার কি আছে? এক্স, এক্স, আবার এক্স ওয়াই। তাহলে সংখ্যা টোটাল হচ্ছে অপশন ডি 46 রাইট আনসার। নেক্সট প্রশ্ন, কোন শিশুর পিতৃত্ব নির্ণয়ের সমস্যা হলে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? পিতৃত্ব নির্ণয়ের সমস্যা হলে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি ব্যবহার করা হয়, যেখানে ডিএনএ যে নিউক্লিওটাইড সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্স দেখে তার পিতৃত্ব নির্ণয় করা যায়। নেক্সট, নিচের মধ্যে কোন রোগটি উত্তরাধিকার সূত্রে পাওয়া, অর্থাৎ বংশগত রোগ কোনটা? চোখে ছানি, হিমোফিলিয়া, প্লেগ্রা, অস্টিওপোরোসিস। দেখো এর মধ্যে বংশগত রোগ বা উত্তরাধিকার সূত্রে আসে কোনটা? সেটা হচ্ছে হিমোফিলিয়া। এইগুলো কিন্তু কোনোটাই, এর তো ভিটামিনের অভাব, এটা ভিটামিনের অভাব, চোখে ছানি পড়া, এগুলো কিন্তু উত্তরাধিকার রোগ নয়। হিমোফিলিয়া বংশগত রোগ, যেটা পিতামাতার দেহ থেকে আসার প্রবাবিলিটি থাকে। নেক্সট, বর্ণান্ধতা, হিমোফিলিয়া, এগুলো। ডিএনএর দুটি তন্ত্রী পরস্পর কাদের দ্বারা যুক্ত থাকে? অর্থাৎ এই যে দুটো তন্ত্রী বা দুটো এই যে রয়েছে, এদের পরস্পর কাদের মাধ্যমে যুক্ত থাকে? এরা পরস্পর যুক্ত থাকে, দৃঢ়ভাবে আবদ্ধ থাকে উইথ হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ধনের দ্বারা। দেহে কোবাল্টের ঘাটতি থাকলে কোন ভিটামিন সংশ্লেষ বাধাপ্রাপ্ত হবে? কার ঘাটতি? কোবাল্ট। কোবাল্টের ঘাটতি থাকলে ভিটামিন বি 12। এই ভিটামিন বি 12 এর অভাবে কি রোগ হয়? পারনিসিয়াস অ্যানিমিয়া রোগের সৃষ্টি। নেক্সট প্রশ্ন, ভিটামিন বি 12 এর রাসায়নিক নাম কি বা অপর নাম কি? ভিটামিন বি 12 এর রাসায়নিক নাম, ভিটামিন বি 12 এর রাসায়নিক নাম হচ্ছে, দেখো এখানে যে অপশন রয়েছে, সায়ানো কোবালামিন, সায়ানো কোবালামিন। দেখো সায়ানা কোবালামিন কিন্তু অপশনে নাই, তাই আমাদের এখানে ডি রাইট আনসার করতে হবে। কারণ কোবাল্ট উপস্থিত থাকে, সায়ানো কোবালামিন বা কোবালামিন বলা হয়, সেটা এখানে দেওয়া নেই। নেক্সট প্রশ্ন, রক্ত জমাট বাঁধার জন্য কোন ভিটামিন আবশ্যক? ব্লাড ক্লটিং এর জন্য প্রয়োজন এ, বি, সি, কে? কাকে প্রয়োজন? ব্লাড ক্লটিং বা রক্ত জমাট বাঁধার জন্য ভিটামিন কে অতি প্রয়োজনীয়। ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, কোন ভিটামিন জলে দ্রাব্য অ্যান্টিঅক্সিডেন্ট? তাহলে জলে দ্রাব্য এবং এই ফ্যাট বা এগুলো দেহ থেকে রিডিউস করতেও সাহায্য করে। সেটাকে, সেটা হচ্ছে ভিটামিন সি রাইট আনসার। যে ভিটামিন সি আমরা কি জানি? তাপ, মানে হিট, এবং জল এর প্রভাবে কিন্তু অনেকখানি নষ্ট হয়ে যায়। ভিটামিন সি, যার সায়েন্টিফিক নেম অ্যাসকর্বিক অ্যাসিড। আমরা যে সমস্ত টক জাতীয় ফল খাই সব জায়গাতে কিন্তু ভিটামিন সি উপস্থিত। নিয়াসিনের অভাবে কি রোগ হয়? পেলেগ্রা, রিকেটস, স্কারভি, পারনিসিয়াস, অ্যানিমিয়া। 625 নাম্বার কোয়েশ্চেন। দেখো ভিটামিন বি, প্লেগ্রা রোগ হয় নিয়াসিনের অভাবে। নিয়াসিনের অভাবে প্লেগ্রা রোগ হয়, নিয়াসিন। হরমোন পিকারসার বা হরমোন পূর্ববর্তী ভিটামিন কাকে বলা হয়? এই ভিটামিন হরমোনও তৈরি করতে সাহায্য করে, তাই একে হরমোন পিকারসার বলা হয়। সেটা হচ্ছে ভিটামিন ডি কে বলা হয় হরমোন পিকারসার। নেক্সট প্রশ্ন, ভিটামিন ডি এর অভাবে কোন রোগ ঘটে? রাতকানা, রিকেটস, স্কারভি, চুল ঝরে পড়ে।
ভিটামিন ডি, এটা জানি আমরা আমাদের স্কিন বা ত্বকে সংশ্লেষ ঘটে। এর অভাবে যে রোগটা হয় সেটা কি রোগ? ভিটামিন ডি এর অভাবে যে রোগটা হয়, 627 নম্বরের প্রশ্ন, এটা হচ্ছে উম, বাচ্চাদের, শিশুদের রিকেট রোগ হয় এবং বড়দের অস্টিওম্যালেসিয়া। অস্টিওম্যালেসিয়া রোগের সৃষ্টি ভিটামিন ডি। নেক্সট প্রশ্ন, ভিটামিন যা সাধারণত মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয়, এটা অনেক সময় প্রশ্নে আসে, মূত্রে উপস্থিত ভিটামিন কে? সেটা হচ্ছে ভিটামিন সি, মূত্রে উপস্থিত থাকে, যেটা অপশন বি তে রয়েছে, মূত্রে উপস্থিত থাকে। কোন ভিটামিনের অভাবে বেরি রোগের সৃষ্টি হয়? খুব প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে, প্রশ্নগুলো পরীক্ষায় খুব আসে, সেটা হচ্ছে বি 1 এর অভাবে বেরি রোগের সৃষ্টি হয়। এই বি 1 এর বিভিন্নটা, বি 1, বি 6, বি 3, বি 12, এদের প্রত্যেকটার জন্যই, প্রত্যেকটার ল্যাগ বা অভাব ঘটলেই কিন্তু বিভিন্ন বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। নিচের কোনটি ভিটামিন সি সব থেকে বেশি সমৃদ্ধ, মানে সব থেকে ভালো উৎস কোনটা? ভিটামিন সি এর সব থেকে, যে আমরা খাদ্য খাবার খাই তার মধ্যে সব থেকে ভালো উৎস কোনটা? সব থেকে ভালো উৎস হচ্ছে আমলা। দিস ইজ দ্য বেস্ট সোর্স অফ ভিটামিন সি, আমলা। নেক্সট, ইস্ট কোন পদার্থ সমৃদ্ধ? প্রোটিন, ভিটামিন সি, ভিটামিন বি নাকি ইনভার্টেজ? এই বেকারি শিল্পে এটার খুব প্রয়োজন হয়, বিশেষ করে এগুলো ওই একটু গেজে যাওয়া যে বিষয়টা, সেটা কাজে লাগে, এতে ভিটামিন বি থাকে। নেক্সট প্রশ্ন, মাড়ি থেকে রক্ত পড়া, দাঁত পড়ে যাওয়া, হাড় ভঙ্গুর হওয়া, ক্ষতস্থান অনেক বেশি লাগা ইত্যাদি উপসর্গগুলো কোন ভিটামিনের অভাবে ঘটে? এগুলো সব ঘটে কার? ভিটামিন সি এর অভাবে। দাঁত দিয়ে রক্ত পড়া মানে স্কারভি রোগের লক্ষণ যেগুলো প্রকাশ পায়। নেক্সট প্রশ্ন, নিচের কোন ভিটামিন বি 1 নামে পরিচিত? বি 1 কার রাসায়নিক নাম? রেটিনল, থায়ামিন, রাইবোফ্লাভিন, অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন বি 1 কার রাসায়নিক নাম? বি 1 কার রাসায়নিক নাম? বি 1 হচ্ছে থায়ামিন। বি 1 এর রাসায়নিক নাম থায়ামিন, যার অভাবে কি রোগের সৃষ্টি হয়? বেরি রোগের সৃষ্টি হয়। একটু আগে এটা আমরা দেখে এলাম রোগের বিষয়টা। তার অনুপস্থিতির জন্য বর্তমানে দুধকে সুষম খাদ্য হিসাবে বিবেচনা করা হচ্ছে না বা করা যাচ্ছে না। দুধকে, কারণ আমরা জানি দুধের মধ্যে বেশ কিছু উপাদানই থাকে, তবে দুধের মধ্যে যেটা ফোটালেই ভিটামিন সিটা নষ্ট হয়ে যায়। দুধে কিন্তু ক্যালসিয়াম থাকে, কোনো অভাব নেই, কিন্তু লোহা থাকে না। এজন্য দুধের অনেক গুণ থাকা সত্ত্বেও একে আমরা সুষম খাদ্য 100% বা 100% ব্যালেন্স ডায়েট বলতে পারি না বা পারছি না। নেক্সট প্রশ্ন, ভিটামিন ডি এর অভাবে, দেখো যেটা বলছিলাম, শিশুদের কোন রোগ হয়? শিশুদের হচ্ছে অপশন সি রিকেট, আর বয়স্কদের অস্টিওম্যালেসিয়া রোগের সৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন, এটা দেখো, বড়দের অস্টিওম্যালেসিয়া আর শিশুদের রিকেট। কোন ভিটামিনটা লিভারে সংশ্লেষিত ঘটে হয় বা লিভারে সংশ্লেষ ঘটে? লিভারে সংশ্লেষ, ADE লিভারে সংশ্লেষ কোনটার ঘটে? সেটা হচ্ছে ভিটামিন কে। নেক্সট প্রশ্ন চলে আসি, সবজি ধুলে বা খোসা ছাড়ালে কোন ভিটামিন নষ্ট হয়ে যায়? এটাকে হিটের প্রভাবে বা জলের প্রভাবেও নষ্ট হয়ে যায়, সেটা কে? সেটা হচ্ছে, কোনটা নষ্ট হয়ে যায়? 637-এর উত্তর হচ্ছে অপশন বি, মানে ভিটামিন সি নষ্ট হয়ে যায়। তুমি খোলা ছাড়াবে, ধোবে, ভিটামিন সি নষ্ট হয়ে যাবে। বি 1 এ কোন ধাতু থাকে? ভিটামিন বি 1 এ কোন ধাতু থাকে? লোহা, ম্যাগনেসিয়াম, জিঙ্ক নাকি কোবাল্ট? বি 1 এ থাকে। আচ্ছা, এটা প্রশ্নটা একটু ভাষাটা, এটা বি 12 ছিল, হ্যাঁ। বি 12-এ থাকে কোনটা? কোবাল্ট থাকে। নেক্সট প্রশ্ন, ভিটামিন ই কোন ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ? দাঁতের গঠন, শর্করা বিপাকে সাহায্য করা, যৌন গ্রন্থির স্বাভাবিক কার্যক্ষমতা, এপিথেলিয়াল কলার স্বাভাবিক স্বাস্থ্যের জন্য। ভিটামিন ই এর অভাবে আমরা জানি বন্ধ্যাত্ব পর্যন্ত রোগের সৃষ্টি হয়ে যেতে পারে।
তাই যৌন গ্রন্থিগুলোকে অ্যাক্টিভ রাখা এটাই তার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। ভিটামিন দেখ এখানে কিন্তু শুধুমাত্র বি বলেছে, ভিটামিন বি এর অভাবে কি রোগ হয়? স্কারভি, ডার্মেটিস, বেরিবেরি, ফিনোডার্মা। সঠিক উত্তর হচ্ছে, এটাকে আমরা ধরে নিতে হবে বি বলেছে মানে বি 1 বলেছে, কারণ সেটাই তো সব থেকে কাছে, দিয়ে বেরিবেরিকে আনসার করতে হবে। নেক্সট প্রশ্ন বলছে কোন ভিটামিন, কোন হরমোন রক্তচাপ নিয়ন্ত্রণ করে? ব্লাড প্রেশার। আমরা জানি আমাদের নর্মাল ব্লাড প্রেশারের মান কত? 120/80, যেটাকে আমরা বলে থাকি। তো ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে কি? অ্যালডোস্টেরন, অপশন ডি রাইট আনসার। নেক্সট প্রশ্ন, কোন হরমোন বয়ঃসন্ধিকালে ছেলেদের যে পুরুষালী বৈশিষ্ট্য সেগুলো আনতে সাহায্য করে? পুরুষালী বৈশিষ্ট্য নিয়ে আসে কে? নিয়ে আসে টেস্টোস্টেরন হরমোন, কারণ এটাই একমাত্র মেল বা পুরুষদের দেহ থেকে খরিত হয়, বাদ বাকি সব ফিমেলদের দেহ থেকে খরিত হয়। প্রজেস্টেরন, ইস্ট্রোজেন, এগুলো এগুলো তাদের দেহের যৌন হরমোন। কোন উদ্ভিদ হরমোন কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য করে? কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য করে। মানে উদ্ভিদকে তার যে এপিক্যাল বা টিপ পোর্শন গুলো বাড়াতে সাহায্য করে অক্সিন। অর্থাৎ উদ্ভিদের অঙ্গ বৃদ্ধিতে সাহায্যকারী হরমোনটাই বা উদ্ভিদের দেহের প্রধান হরমোনটাই হলো অক্সিন বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, বা যেটাকে আমরা IAA বলে থাকি। নেক্সট প্রশ্ন কি আছে? অক্সিনই তাদের দেহের মেন হরমোন। নিম্নলিখিতের মধ্যে কোনটি গ্রন্থি নয়, মানে কোনটা গ্ল্যান্ড নয়? থাইরয়েড, গ্যাস্ট্রিন, লিভার নাকি অগ্ন্যাশয়? এগুলোর মধ্যে কোনটা গ্রন্থি নয়? দেখো, থাইরয়েড এটা একটা অন্তঃক্ষরা গ্রন্থি, লিভার একটা বহিঃক্ষরা গ্রন্থি, অগ্ন্যাশয় একটা মিশ্র গ্রন্থি, কিন্তু গ্যাস্ট্রিন ইট ইজ আ নেম অফ অ্যান এনজাইম। তাই অপশন বি রাইট আনসার। মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয় বা প্রভু গ্রন্থি কাকে বলা হয়? পিটুইটারিকে বলা হয়। আর একটা প্রশ্ন থাকে, মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়? সেটা কি বললাম? মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়? এই মাস্টার অফ মানে প্রভুরও প্রভু, সেই মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসকে বলা হয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। নেক্সট প্রশ্ন, মানব দেহের সব থেকে ছোট গ্রন্থি কোনটা? আকারে সব থেকে ছোট গ্রন্থি লিভার, থাইরয়েড, পিটুইটারি, লালা গ্রন্থি? সব থেকে ছোট গ্রন্থি কোনটা? অ্যাকচুয়াল উত্তর হচ্ছে কিন্তু পিনিয়াল গ্রন্থি। পিনিয়াল গ্রন্থি সব থেকে ছোট। এবার পিনিয়াল না থাকলে তখন আমাদের ছোট হিসাবে অপশন সি তে যে পিটুইটারি আছে, সেই পিটুইটারিকেই সব থেকে ছোট গ্রন্থি বলে উত্তর করতে হবে, কিন্তু অরিজিনাল উত্তর হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। দেখো বলাই আছে, দেখো পিনিয়াল গ্ল্যান্ডটাই সব থেকে ছোট। কোন হরমোনের কম ক্ষরণে মানুষের গয়াটার বা গলগণ্ড রোগের সৃষ্টি হয়? ইস্ট্রোজেন, থাইরক্সিন, অক্সিটোসিন, ইনসুলিন? কার অভাবে গয়াটার রোগ হয়? গয়াটার রোগ থাইরক্সিন বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যেগুলো রয়েছে এদের অভাবে সৃষ্টি হয়। কোনটা ফিমেল সেক্স হরমোন, অর্থাৎ কোনটা স্ত্রী দেহে খরিত হওয়া সেক্স হরমোন? এস্ট্রোজেন, অ্যান্ড্রোজেন, অক্সিটোসিন, ইনসুলিন? কোনটা ফিমেল? সেটা হচ্ছে ইস্ট্রোজেন রাইট আনসার। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এ দুটোই কিন্তু ফিমেলদের দেহ থেকে খরিত হয়। নেক্সট প্রশ্ন, নিচের মধ্যে কোনটি রক্তচাপের সঙ্গে সম্পর্কিত, রক্তচাপ নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত? যকৃৎ, টেস্টিস, প্যানক্রিয়াস, অ্যাড্রেনাল? রক্তচাপের সঙ্গে সম্পর্কিত, রক্তচাপ নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কিত, এখানে গ্রন্থি হিসাবে যখন দিয়েছে এই অ্যাড্রেনাল গ্রন্থি, কারণ এই অ্যাড্রেনাল গ্রন্থি আমাদের চাপ এবং যে উত্তেজিত যে কন্ডিশন গুলোকে কন্ট্রোল করতে সাহায্য করে। এরপরে রয়েছে পিটুইটারি কোথায় অবস্থিত? হৃৎপিণ্ডে, মস্তিষ্কে, ঘাড়ে, পেটে? পিটুইটারি গ্রন্থির অবস্থান কোথায়? পিটুইটারি মস্তিষ্কের স্ফেনয়েড অস্থির সেলাটারসিকা বলে যে প্রকোষ্ঠটা রয়েছে, সেই মস্তিষ্কের স্ফেনয়েড অস্থির সেলাটারসিকা প্রকোষ্ঠের মধ্যে অবস্থিত, এবং যার অগ্র, মধ্য এবং পশ্চাৎ খণ্ড থেকে একাধিক হরমোন সিক্রেট হয়, যে সমস্ত হরমোনরা আমাদের দেহের এই যে টোটাল নিয়ন্ত্রণটা ঘটাচ্ছে। তাই পিটুইটারিকে আমরা প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলে নামাঙ্কিত করে থাকি। ওকে,
আমরা যে 100টা কোয়েশ্চেন আলোচনা করব বলেছি আজকের ক্লাসে বায়োলজি থেকেই, তার 50টা হল। এখনো বাকি 50টা এমসিকিউ আমরা আলোচনা করব একে একে। প্রথম, এরপরে রয়েছে 651 নম্বর প্রশ্ন। ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন? এই ব্যাকটেরিয়াকে কি বলা হয়? উদ্ভিদ ও প্রাণীর মধ্যবর্তী জীব। মধ্যবর্তী জীব। আর একটা আছে ভাইরাস, তাকে আমরা কি বলি? জীব ও জড়ের মধ্যবর্তী বস্তু। ভাইরাস এবং ব্যাকটেরিয়া। ঠিক আছে। তো ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেছিলেন প্রথম? ব্যাকটেরিয়া, যেটাকে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের আমরা কি বলি? জীব বলি। এটা প্রথম আবিষ্কার করেছিলেন লিভেন হু। কারণ এই লিভেন হু কি প্রথম, যিনি কি আবিষ্কার করেছিলেন? লিভিং সেল বা জীবন্ত কোষ আবিষ্কার করেছিলেন। নেক্সট প্রশ্ন, পৃথিবীর ঝাড়ুদার কোন পর্বকে বলা হয়? ব্যাকটেরিয়া, ভাইরাস, শৈবাল, ছত্রাক। পৃথিবীর ঝাড়ুদার কাকে বলা হয়? ছত্রাককে বলা হয় পৃথিবীর ঝাড়ুদার। নিচের কোনটি জলবাহিত রোগ বা জল দ্বারা বাহিত? জানি আমরা জলবাহিত, বায়ুবাহিত, বিভিন্ন পতঙ্গবাহিত, প্রাণীবাহিত, বিভিন্ন রোগ আছে। তো এগুলোর মধ্যে জলবাহিত রোগ কোনটা, যেগুলো জলের দ্বারা হয়? সেগুলো হচ্ছে হেপাটাইটিস, জলবাহিত রোগ, দূষিত জলের মাধ্যমে ছড়িয়ে পড়ছে। নেক্সট প্রশ্ন চলে আসছি, ব্যাকটেরিওফাজ কি? এই ব্যাকটেরিওফাজ, এটা একটু এরকম টাইপের দেখতে, এবং এই ব্যাকটেরিওফাজ এক প্রকারের হচ্ছে ভাইরাস। এ কিন্তু খুব উপকারী ভাইরাস। তার কারণ হচ্ছে, দেখবে বলা হয় গঙ্গা জলে চান করলে বা গঙ্গা জলে স্নান করলে ঠান্ডা লাগে না, বা গঙ্গা জল বাড়িতে নিয়ে এসে রেখে দিলে অনেক দিন ভালো থাকে। তার কারণ এই গঙ্গা জলের মধ্যে ব্যাকটেরিওফাজ বা টিটুফাজ উপস্থিত। এই টিটুফাজ কি করে? যে কোনো ভাইরাল ইনফেকশনকে নষ্ট করে। তাহলে যেহেতু সে ভাইরাল ইনফেকশনকে ধ্বংস করে দিচ্ছে, তাই সে আমাদের দেহের বা জলটাও পড়ছে না, বা আমরা ওখানে স্নান করলে ঠান্ডা লাগারও কোনো বিষয়টা থাকছে না। নেক্সট প্রশ্ন, এডস রোগের জীবাণু কি? এডস রোগ হয় HIV ভাইরাস, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। আর তার জন্য সৃষ্ট রোগটা কি? AIDS, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এই যে তারপরের কোশ্চেনটাই দিয়েছে AIDS, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এই কথাটা দেখে কিন্তু আমরা উত্তরটা করলাম অপশন বি, সিনড্রোম। অ্যাকোয়ার্ড কার জন্য হয়? HIV। ফুল ফর্ম হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। কোথায় সমস্যা সৃষ্টি করে? আমাদের ইমিউনো সিস্টেম বা অনাক্রমণ তন্ত্রে সমস্যা সৃষ্টি করে। এই অনাক্রমণ তন্ত্রের সমস্যা সৃষ্টি করার জন্য এই রোগ হলে দেহে রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাই চলে যায়। নেক্সট প্রশ্ন বলছে, HIV ছড়ায় খাবার ভাগের মাধ্যমে, বা একই খাবার খেলে, একই বিছানা ব্যবহার, ইনজেকশনের একই সুরুঞ্জ, নাকি করমর্দন করলে? HIV হয় ব্লাডের সংস্পর্শে আসলে। সেটা কি হবে? যদি ইনজেকশনের একই সূঁচ ব্যবহার করা হয়, তখন সৃষ্টি হতে পারে। নেক্সট প্রশ্ন, নিপা ভাইরাস 1998 সালে প্রথম কোন দেশে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে? বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া। নিপা ভাইরাস পাওয়া গেছে মালয়েশিয়াতে প্রথম। মালয়েশিয়াতে প্রথম নিপা ভাইরাস পাওয়া গেছে। নেক্সট প্রশ্ন, রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয়? যারা পতঙ্গ, যারা রোগ বহন করছে, ড্রোনস, কন্ড্রাক্টর, ভেক্টর, ট্রান্সমিটার। রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয়? রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয় ভেক্টর। যারা রোগ জীবাণু বহন করে তাদেরকে ভেক্টর বলা হয়। নেক্সট প্রশ্ন, পোলিওর টিকা কে আবিষ্কার করেছিলেন? পোলিও ভ্যাকসিন, সেই পোলিও ভ্যাকসিন প্রথমে কে আবিষ্কার করেছেন? আবিষ্কার করেছেন জোনাস সল্ক। এটাকে সল্ক ভ্যাকসিনও বলা হয়।
সল্ট ভ্যাকসিন, ইনি প্রথম আবিষ্কার করেছেন পোলিও রোগের টিকা। এবং আমরা জানি বর্তমানে পোলিও রোগ আমাদের দেশে এই যে ওপিভি বা ওরাল পোলিও ভ্যাকসিনের উদ্ভাবন, এইটা পরবর্তীকালে ভ্যাকসিনের পরিবর্তে ওরাল সিস্টেমও কিন্তু আবিষ্কার হয়েছে, এবং আমাদের দেশ কিন্তু বর্তমানে একদম পোলিও মুক্ত দেশ। ডেঙ্গু রোগের জীবাণু কে বহন করে, মানে কোন মশা বহন করে? এডিস, অ্যানোফিলিস, কিউলেক্স, কোনোটাই নেই। আমরা জানি এডিস এবং লেডিস, অর্থাৎ মহিলা হবে, ফিমেল এডিস মশা ডেঙ্গু রোগের জীবাণু বহন করে। নেক্সট প্রশ্ন, এইচআইভি নিম্নলিখিত কোন কোষকে ধ্বংস করে যার ফলে একজন ব্যক্তির অনাক্রমতা কমে যায়? এইচআইভি ভাইরাস কাকে ধ্বংস করে যার জন্য অনাক্রমতা কমে যায়? সে ধ্বংস করবে কাকে? ধ্বংস করবে লিম্ফোসাইটকে। আর এই লিম্ফোসাইট কণা ধ্বংস হলেই আমাদের ইমিউনিটি পাওয়ার, অনাক্রমণ ক্ষমতাটা চলে যাবে। নেক্সট প্রশ্ন, বিসিজি টিকা কোন রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয়? যক্ষা, টাইফয়েড, পোলিও নাকি জন্ডিস? কোন রোগ প্রতিরোধের জন্য? সেটা হচ্ছে বিসিজি। যক্ষা রোগ প্রতিরোধ করতে সাহায্য করে, যক্ষা প্রতিরোধ করতে সাহায্য করে। হেপাটাইটিস রোগের কারণ ভাইরাস, ব্যাকটেরিয়া, পরজীবী নাকি ছত্রাক? হেপাটাইটিসের কারণ হচ্ছে কি? ভাইরাল ইনফেকশন, ইট ইজ আ ভাইরাল ডিজিজ। ভাইরাসের জন্য হেপাটাইটিস ঘটে থাকে। নেক্সট প্রশ্ন, পেনিসিলিন কে আবিষ্কার করেছিলেন? থিওডোর মাইসন, গ্যালিলিও গ্যালিলেই, আলেকজান্ডার ফ্লেমিং নাকি টরিসেলি? পেনিসিলিন প্রথম কে আবিষ্কার করেছিলেন? আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। প্রথম আবিষ্কার হয়েছিল এই আলেকজান্ডার ফ্লেমিং, যেটা অ্যান্টিবায়োটিক, যেটা আমরা বিংশ শতকের বিস্ময় বলছি। দিস ইজ দ্য ফার্স্ট ফার্স্ট টাইম অ্যান্টিবায়োটিক ইনভেন্টেড বাই আলেকজান্ডার ফ্লেমিং। অপশন সি রাইট আনসার। কোন রোগ প্রতিরোধ করার জন্য রোটা ভাইরাস ভ্যাকসিন দেওয়া হয়? রোটা ভাইরাস ভ্যাকসিন ডায়রিয়া, পোলিও, হেপাটাইটিস, কি দেওয়া হয়? এটা ডায়রিয়া প্রতিরোধ করার জন্য। এটা কিন্তু আগে থেকে দেওয়ার কোনো অপশন নেই, রোগ হয়ে গেলে তারপরে এটার প্রয়োগ করা। নেক্সট প্রশ্ন, কোনটি কালাজ্বর রোগ ঘটায়? কালাজ্বর রোগ ঘটায় অ্যাজোটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, ইশ্চেরেসিয়া কোলাই নাকি লিস্টম্যানিয়া ডোনোভ্যানি? কালাজ্বর রোগের সৃষ্টি করে লিস্টম্যানিয়া ডোনোভ্যানি, কালাজ্বর রোগের সৃষ্টি করে। এটা একটা প্রোটোজোয়া, প্লাস ম্যালেরিয়া সৃষ্টি করে প্রোটোজোয়া, কিন্তু কালাজ্বর রোগ সৃষ্টি করে সেই প্রোটোজোয়াটার নাম লিস্টম্যানিয়া ডোনোভ্যানি, যেটা পালি মাছিদের দ্বারা বাহিত হয়। নিচের কোন উক্তিটি সঠিক? বলছে ভাইরাসের দেহে প্রয়োজনীয় শক্তি উৎপন্ন করার জন্য জরুরি উৎসেচক থাকে না। ভাইরাস যে কোনো সিনথেটিক মাধ্যমে কালচার করা যায়। একই জীবদেহ থেকে অন্য জীবদেহে ভাইরাস কেবলমাত্র বায়োলজিক্যাল ভেক্টরের মাধ্যমে ছড়াতে পারে। কোনটা কোনটা ঠিক? দেখো, প্রথম কথা, ভাইরাস সিনথেটিক ভাবে কালচার করা যায়, এটা ঠিক। তারপরে আমরা এটাও বলতে পারি কি, এটাও বলতে পারি এক জীব দেহ থেকে অন্য জীব দেহে কোনো মাধ্যম ভেক্টর, তাহলে অপশন 2 এবং 3 যদি ঠিক হয়, তাহলে অপশন বি রাইট আনসার এই কোশ্চেনের। নিচের কোন মুক্ত ব্যাকটেরিয়া নাইট্রোজেন সংবর্ধনে সাহায্য করে? এই যে নাইট্রোজেন ফিক্সেশন আমরা যেটাকে বলে থাকি, এই নাইট্রোজেন ফিক্সেশনে সাহায্য করে অ্যাজোটোব্যাক্টর, অ্যানাবিনা, অ্যাজোলা নাকি নষ্ট? মাটিতে নাইট্রোজেন ফিক্সেশনে সাহায্য করছে কে? অ্যাজোটোব্যাক্টর সাহায্য করে, অপশন এ রাইট আনসার। নেক্সট, নিম্নলিখিত কোন ধরনের আণুবীক্ষণিক জীবকে শিল্পক্ষেত্রে সব থেকে বেশি ব্যবহার করা হয়? শিল্পক্ষেত্রে সব থেকে বেশি ব্যবহার হয় বা শিল্পক্ষেত্রে এদের অ্যাপ্লিকেশন রয়েছে, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া ছত্রাক, ব্যাকটেরিয়া শৈবাল, ব্যাকটেরিয়া অনুশৈবাল, ছত্রাক। কোথায় ব্যবহার রয়েছে বলছে? শিল্পক্ষেত্রে। এই তিনজনেরই শিল্পক্ষেত্রে কিন্তু ব্যবহার রয়েছে, ব্যাকটেরিয়া, অনুশৈবাল এবং ছত্রাক, তিনজনারই কিন্তু ব্যবহার রয়েছে। নেক্সট, প্রকৃতিতে অক্সিজেন গ্যাসের সাধারণ উৎস কি? শ্বসন, শ্বাসকার্য, সালোক সংশ্লেষ, দহন। অক্সিজেন গ্যাস আমরা জানি কি হয়, পরিবেশ থেকে 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু জল
ইন দা প্রেজেন্স অফ সানলাইট এবং ক্লোরোফিল কি উৎপন্ন হয়? উৎপন্ন হয় C6H12O6 প্লাস 6 অণু অক্সিজেন এবং 6 অণু জল। এই প্রক্রিয়াটা কি প্রক্রিয়া? এই প্রক্রিয়াটার নাম সালোক সংশ্লেষ প্রক্রিয়া বা ফটোসিনথেসিস। অপশন সি রাইট আনসার। আলোর প্রভাবে উদ্ভিদের বৃদ্ধি ঘটানোকে কি বলে? আলোর দিকে যেটা যাচ্ছে। আলো মানে কি? আলো মানেই হচ্ছে লাইট। তাহলে লাইট যদি হয় তাহলে আমাদের অপশন গুলোর মধ্যে আর বাঁচতে কোনো সমস্যা হবে না। ফটোট্রপিজম। হাইড্রো, সেটা তো জলের দিকে। জিও, অভিকর্ষের নামে। তাহলে ফটো মানে আলোক দিকে, উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোক উৎসের দিকে হয়। নেক্সট প্রশ্ন। সবুজ উদ্ভিদে সালোক সংশ্লেষের সময় সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? আমরা একটু আগেই লিখে এলাম। এটা কি পদ্ধতি? এটা হচ্ছে সালোক সংশ্লেষ পদ্ধতি, বা এই পদ্ধতিটা হচ্ছে ফটো সিনথেসিস পদ্ধতি। কি উৎপন্ন হয়? উপজাত হিসাবে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। এছাড়াও কি উৎপন্ন হলো? C6H12O6, এবং উপজাত হিসাবে জলও উৎপন্ন হয়েছে, গ্লুকোজ প্রোডাকশন ঘটে। নেক্সট প্রশ্ন। উদ্ভিদের দেহে খাদ্য কি রূপে সঞ্চিত থাকে? সুক্রোজ, ফ্রুক্টোজ, গ্লুকোজ, ল্যাকটোজ। উদ্ভিদের দেহে কি হিসাবে সঞ্চিত থাকে? সুক্রোজ। অপশন এ রাইট আনসার। নেক্সট প্রশ্ন। সালোক সংশ্লেষের সময় মুক্ত অক্সিজেনের উৎস কি? জল, কার্বন ডাই অক্সাইড, গ্লুকোজ। কার্বন ডাই অক্সাইড এবং গ্লুকোজ দুই থেকেই মুক্ত অক্সিজেন। মুক্ত অক্সিজেন তারা জল। রাইট আনসার। নেক্সট। এই যে মুক্ত মানে কি? এই যে অক্সিজেন উৎপন্ন হলো, এই অক্সিজেনটা হচ্ছে জলের অক্সিজেন। আর এখানে যে অক্সিজেনটা রয়েছে এটাই কার্বন ডাই অক্সাইডের অক্সিজেন। তাহলে জলের অক্সিজেন যেটা, জল, সেখান থেকেই এই পরিবেশে এই অক্সিজেনটা কিন্তু পাওয়া যায়। নিচের কোন প্রক্রিয়ায় বাতাসে অক্সিজেন মুক্ত হয়? আমরা এখনই তো দেখে এলাম যে পরিবেশে যত অক্সিজেন মুক্ত হোক না কেন, তার সোর্স কিন্তু সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষে অক্সিজেন মুক্ত হচ্ছে এবং সালোক সংশ্লেষে কার্বন ডাই অক্সাইড শোষিত হচ্ছে। আবার সালোক সংশ্লেষের ঠিক উল্টো প্রক্রিয়া যদি আমরা শ্বসনকে ধরি, তাহলে সেই শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন গৃহীত হচ্ছে, কার্বন ডাই অক্সাইড বর্জিত হচ্ছে। এইভাবে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের মধ্যে যে ব্যালেন্স, সেই সমতা বা ব্যালেন্সটা কিন্তু রক্ষিত হচ্ছে, রক্ষা থাকছে। নেক্সট প্রশ্ন। যে প্রক্রিয়ায় একটি উদ্ভিদের দেহাংশ থেকে আর একটি সম্পূর্ণ উদ্ভিদের সৃষ্টি হয় তাকে কি বলা হয়? বিভাজন, পুনর্জীবন, অঙ্গজ জনন, যৌন জনন। একটা উদ্ভিদের দেহ থেকে আর একটা সম্পূর্ণ উদ্ভিদের যখন সৃষ্টি হবে তখন হচ্ছে দেহ থেকে, অঙ্গ থেকে, তাই এটা অঙ্গজ জনন। অঙ্গ থেকে তাই অঙ্গজ জনন। নেক্সট প্রশ্ন। উদ্ভিদের দেহাংশে আলোর দিকে বেঁকে যায়, আবার দেখো কার দিকে? আলোর দিকে। পজিটিভ ফটোট্রপিজম, নেগেটিভ। প্রথম কথা, আলো বহন বলেছে আমাদের ফটোট্রপিক থেকেই উৎপন্ন, উত্তরটা হবে। তাহলে পজিটিভ মানে তার দিকে। যদি নেগেটিভ হতো তাহলে কি হতো? এই যে মূল চলে যাচ্ছে জলের টানে নিচের দিকে, তখন ওটা নেগেটিভ। তাহলে এটা হচ্ছে পজিটিভ ফটোট্রপিক, কারণ আলোর দিকে পজিটিভলি যেটা ঘটছে। নেক্সট প্রশ্ন। সালোক সংশ্লেষের জন্য যখন কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন হয় না, তখন উদ্ভিদ পত্ররন্ধ্র বন্ধ রাখে কেন? কার্বন ডাই অক্সাইড জমিয়ে রাখে, বাষ্পমোচন কমাইয়ে রাখে, অক্সিজেন, সঞ্চিত অক্সিজেন ছাড়ার জন্য, কোনোটাই নয়। সালোক সংশ্লেষের জন্য যখন কার্বন ডাই অক্সাইড প্রয়োজন হয় না, তখন পত্ররন্ধ্র বন্ধ করে দেয়। তার কারণ হচ্ছে যাতে করে দেহ থেকে এক্সেসিভ অ্যামাউন্ট অফ ওয়াটারটা বেরিয়ে না যায়। কারণ আমরা জানি এই বাষ্পমোচন প্রক্রিয়ায় দেহ থেকে প্রয়োজন অতিরিক্ত জল দেহের বাইরে বেরিয়ে যায়। নেক্সট প্রশ্ন। সালোক সংশ্লেষের সময় গ্লুকোজ অণুতে থাকা অক্সিজেন পরমাণুর উৎস কি? দেখো, আমরা বিক্রিয়াটা জানি, এটা 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু জল। ইন দা প্রেজেন্স অফ সানলাইট এবং ক্লোরোফিল কি উৎপন্ন হয়? C6H12O6, 6 অণু জল এবং 6 অণু অক্সিজেন।
এবার এটা যেটা হলো, এখানে এই যে জলের অক্সিজেন এটা এখানে রয়েছে, আর এই sorry, এই যে জলের অক্সিজেন সেটা এটা, এই যে বেরিয়ে যাচ্ছে। আর এই যে কার্বন ডাই অক্সাইডের অক্সিজেন সেটা এটা। তাহলে কার্বন ডাই অক্সাইডের অক্সিজেনটাই গ্লুকোজের মধ্যে, তাহলে গ্লুকোজের মধ্যে কার রয়েছে? গ্লুকোজের মধ্যে রয়েছে কার্বন ডাই অক্সাইডেরটা, মানে অপশন বি রাইট আনসার। 680, অপশন বি রাইট আনসার। আর যদি বলতো অক্সিজেনের মধ্যে কারটা রয়েছে, তখন এই জলটা উত্তর হতো। নেক্সট প্রশ্ন, মানব দেহে স্বাভাবিক ব্লাড প্রেসারের মান কত? এসপি বাই ডিপি, সিস্টোলিক প্রেসার বাই ডায়াস্টোলিক প্রেসার ইকুয়াল টু 120/80 mmH। তাহলে অপশন এ রাইট আনসার। স্পিগমো ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে এই রক্তচাপ কিন্তু পরিমাপ করা হয়। মানবদেহের কোন অঙ্গে রক্ত পরিশ্রুত হয়? যকৃৎ, বৃক্ক, ফুসফুস, কোনোটাই নয়। কোনটা? বৃক্ক। কারণ বৃক্কই আমাদের দেহের আলটিমেটাম ফিল্ট্রেশনের কাজটা করে চলেছে। নেক্সট প্রশ্ন, রক্তে কার্বন ডাই অক্সাইড কি রূপে বহিত হয়? কার্বন ডাই অক্সাইড সোডিয়াম কার্বনেট নাকি বাইকার্বনেট, কি রূপে বাহিত হচ্ছে? তার মধ্যে? রক্তে বাহিত হচ্ছে বাইকার্বনেট রূপে বাহিত হচ্ছে, অপশন সি রাইট আনসার। মানব দেহের প্রতি 100 ml রক্তে অক্সিজেন কতটুকু উপস্থিত? 30 ml, 10 ml, 20 ml, 40 ml? কত? মানুষের প্রতি রক্তে 100 ml এ অক্সিজেন থাকে প্রায় 20 ml, অর্থাৎ অ্যাবান্ডেন্ট যদি সব থেকে বলা হয়, তাহলে কিন্তু অক্সিজেনই আমাদের দেহে সব থেকে অ্যাবান্ডেন্সই বেশি। নেক্সট প্রশ্ন, ওরাল গ্লুকোজ টলারেন্স পরীক্ষার জন্য কি সের জন্য পরীক্ষা করা হয়, বা কোন রোগ নিরাময়ের জন্য পরীক্ষা করা হয়? ব্লাড প্রেসার, ব্লাড সুগার, ওবেসিটি নাকি হার্ট অ্যাটাক? ওরাল গ্লুকোজ টলারেন্স, এটাই তো ব্লাড সুগারের টেস্ট করা হয়, যে ব্লাড সুগার দেখবে একটা খেয়ে একটা না খেয়ে, যে ফাস্টিং যে টেস্ট গুলো করা হয়। নেক্সট প্রশ্ন, সার্বজনীন রক্তদাতা কাকে বলে? সার্বজনীন রক্তদাতা, সার্বজনীন রক্তদাতা, ও, এ, এ, বি, এ, বি। সার্বজনীন দাতা হচ্ছে কে? ও। আর এবিটা কি? এবিটা হচ্ছে সার্বজনীন গ্রহীতা। নেক্সট প্রশ্ন, প্রেসমেকার কিসের সাথে সম্পর্কিত? প্রেসমেকার কিডনি, মস্তিষ্ক, ফুসফুস, হৃৎপিণ্ড? প্রেসমেকার কিসের সাথে সম্পর্কিত? সেটা হচ্ছে এটা হার্ট বা হৃৎপিণ্ডের সঙ্গে সম্পর্কিত। প্রেসমেকারের কাজ কি? মূত্র উৎপন্ন করার পদ্ধতি নিয়ন্ত্রণ করা, পাচন প্রক্রিয়াকে স্বাভাবিক রাখা, হৃদস্পন্দন উৎপন্ন করা, শ্বাস প্রশ্বাসকে স্বাভাবিক রাখা। পেসমেকার যন্ত্রের কাজ কি? পেসমেকার যন্ত্রের কাজ হচ্ছে কি? সেটা হচ্ছে এই হৃদস্পন্দনের হারকে স্বাভাবিক রাখা। একজন সুস্থ ব্যক্তি 1 মিনিটে হৃদস্পন্দনের হার কত? 58, 67, 72, 90? প্রতি মিনিটে সে কতগুলো ইম্পালস জেনারেট করে নরমালি? 72। অর্থাৎ এই 72টা হয় প্রতি 60, অর্থাৎ মোটামুটি 0.8 সেকেন্ড করে প্রয়োজন। একজন সুস্থ মানুষের সিস্টোলিক এবং ডায়াস্টোলিক চাপ, অর্থাৎ এসপিডিপি, এটাই মানে সুস্থ মানুষের ক্ষেত্রে কি যেটা জানতে চেয়েছে, যে নর্মাল ব্লাড প্রেশার বা নর্মাল, এটা কত? 120/80, এ রাইট আনসার। ফিতাকৃমির রেচনাঙ্গের নাম কি? খুব প্রশ্ন আছে রেচনাঙ্গ থেকে, ক্রিয়েটারি অর্গান থেকে। ফিতাকৃমির রেচনাঙ্গের নাম হচ্ছে অপশন বি ফ্লেম কোষ। সবুজ গ্রন্থি, দেহতল এগুলো নয়, ফ্লেম কোষ রাইট আনসার। বৃক্কের গঠনগত এবং কার্যগত একক, ফাংশনাল অ্যান্ড স্ট্রাকচারাল ইউনিট কার? বৃক্কের। পেলভিস, কর্টেক্স, নেফ্রন, গোবিনি? গঠনগত ও কার্যগত একক হচ্ছে কি? বৃক্কের গঠনগত এবং কার্যগত একককে নেফ্রন বলা হয়। মাকড়সার রেচনাঙ্গের নাম কি?
সবুজ গ্রন্থি, কক্সাল গ্রন্থি, প্লাজমা পর্দা, ভোজেনাথ গ্রন্থি। মাকড়সার হচ্ছে কক্সাল গ্রন্থি, কক্সাল গ্রন্থি রেচনাঙ্গ। প্রতিটি বৃক্কে কত পরিমাণ মূত্র উৎপাদিত হয়? প্রত্যেকটা বৃক্কে কত পরিমাণ মূত্র তৈরি হয়? এটা হচ্ছে 1 ml মূত্র উৎপাদিত হয়। অপশন ডি রাইট আনসার। অ্যামিবার রেচনাঙ্গের নাম কি? সংকোচী গহ্বর, দেহতল, ফ্লেম কোষ, কক্সাল গ্রন্থি। অ্যামিবার রেচনাঙ্গর নাম, অ্যামিবা এককোষী প্রাণী, এই তার রেচনাঙ্গ হচ্ছে সংকোচী গহ্বর, তার রেচনাঙ্গ সংকোচী গহ্বর। নেক্সট প্রশ্ন, যকৃৎ নিচের কোন রেচন পদার্থ নির্গত হয়? বিলিরুবিন, লেথিথিন, বিলিভার্ডিন নাকি সবকটাই? যকৃতে যে চক্রটা ঘটে তার নাম অরনিথিন চক্র, অরনিথিন চক্র। এর মাধ্যমে এই বিলিরুবিন উৎপন্ন হয়। নেক্সট প্রশ্ন, নিচের কোন উদ্ভিদ থেকে রজন, এই রজনটা কিন্তু তার দেহের এক্সক্রিয়েটারি সাবস্ট্যান্স বা রেচন বস্তু, এই রজন নির্গত হয় কাদের দেহ থেকে? পাইন গাছের যেটা আঠার মতো যেটা বেরিয়ে আসে, সেখান থেকে রজন পাওয়া যায়। নেক্সট প্রশ্ন বলেছে, মূত্রে বিলিরুবিন বেশি হলে মূত্রের রং কেমন হয়ে যায়? গাঢ় সবুজ, গাঢ় খয়েরি, গাঢ় হলুদ, গাঢ় লাল। মূত্রে কি বেশি? বিলিরুবিনের পরিমাণ যখন বেশি হবে তখন কি রং হবে, কি বর্ণ সৃষ্টি হবে? গাঢ় হলুদ বর্ণ, গাঢ় হলুদ বর্ণ। এখানে একটা নাম রোগের শুনতে পারো, জন্ডিস। নেক্সট প্রশ্ন, নিচের কোন উদ্ভিদ থেকে গোঁদ পাওয়া যায়? গোঁদও কিন্তু একটা নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ, যেমন রেজিন তেমন গোঁদ। বাবলা, ফণিমনসা, বট এবং পাইন। গোঁদ কোথা থেকে নিঃসৃত হয়? গোঁদ নিঃসৃত হয় বাবলা গাছ থেকে, গোঁদ পাওয়া যায়। আঠা বই বাঁধাইয়ের কাজে ব্যবহার করা হয়। আজকের লাস্ট প্রশ্ন, সিস্টোলিক, সেখানে রাসায়নিক ভাবে কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম সিলিকেট, ক্যালসিয়াম সালফেট। এই সিস্টোলিথ এবং গ্রাফাইট, এইগুলো আমরা জানি কি? দেখো, সিস্টোলিথ সি দিয়ে, ক্যালসিয়াম কার্বনেট ক্রিস্টাল। তার মানে ব্যাপারটা সব কিছুটাই সি এর মধ্যে সীমাবদ্ধ। তাহলে এই যে সিস্টোলিন, ক্যালসিয়াম কার্বনেট, এগুলো সবই সি। ক্যালসিয়াম কার্বনেট এবং সেটা ক্রিস্টাল আকার, সেই জন্য ক্যালসিয়াম কার্বনেট ক্রিস্টাল। আর যেটা গ্রাফাইট, সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। এই সিস্টোলিথ এবং গ্রাফাইট, এগুলো কিন্তু ক্যালসিয়াম কার্বনেট যেটা হলো, এগুলো কি হয়? এগুলো ওই যে সিস্টোলিথ বা গ্রাফাইট যে ওই কচুয়োল এই সমস্ত জায়গায় উপস্থিত থাকে। ওকে, এই ছিল আমাদের আজকের যে 20 নাম্বার ক্লাস বায়োলজি থেকে। সেখান থেকে পুরোপুরি 100টা এমসিকিউ ডিসকাস করলাম। এই 100টা এমসিকিউ ডিসকাস করার মাধ্যমে আমাদের যা টার্গেট ছিল 1000 এমসিকিউ ডিসকাস, সেই 1000 এমসিকিউ ডিসকাসের মধ্যে অলরেডি আমরা 700টা এমসিকিউ ডিসকাস করে ফেললাম। 700টা এমসিকিউ। এর পরের ক্লাসে আমরা আবারও ফিজিক্স বা কেমিস্ট্রি থেকে নতুন 100টা এমসিকিউ নিয়ে হাজির হব। ততক্ষণ ভিডিওটা দেখো। এবং আমরা যেটা বলে দিলাম, যে আমাদের যে অ্যাপ্লিকেশনের যে বিষয়টা রয়েছে, যে অ্যাপ্লিকেশনে এই সমস্ত ক্লাসের সম্পূর্ণ ফ্রি স্টাডি মেটেরিয়ালটা পাওয়া যাবে। যদি অ্যাপটা ইনস্টল করা না থাকে, ইনস্টল করে লগ ইন করে নিও। যা ক্লাস হয়েছে, যা ক্লাস হতে চলেছে, সব পিডিএফ তুমি এখানেই পেয়ে যাবে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।